আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, প্রতি ক্লাসের ন্যায় আজকেও আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি আব্দুল করিম, প্রভাষক, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম, তোমরা যারা উপস্থিত হয়েছ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সম্মুখে আলিম শ্রেণীর কোরআনুল কারীম থেকে 163, 64, 65, 66 আয়াত হোয়াইট বোর্ডে আমি উল্লেখ করেছি। আশা করি এই আয়াতকে কেন্দ্র করে আজকের পিরিয়ড শেষ করবো ইনশাআল্লাহ। তো তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন অবস্থায় আমরা পাঠদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি। তো আমি সর্বপ্রথমে তোমাদেরকে এই শাব্দিক অর্থ, আয়াতগুলোর শাব্দিক অর্থ বলবো, ব্যাখ্যা বিশ্লেষণ করব, এরপরে কিছু তাহকিক সময় থাকলে করবো ইনশাআল্লাহ। তো যাক, আমরা শুরুতেই শাব্দিক অনুবাদের দিকে যাচ্ছি। ইন্না মানে নিশ্চয়, আমরা আওহাইনা আমরা ওহী করেছি, ইলাইকা শব্দের অর্থ আপনার প্রতি বা আপনার কাছে। কামা মানে যেমন, আওহাইনা মানে ওহী করেছি যেমনভাবে আগে ওহী করেছিলাম, ইলা নূহের নিকট, ওয়ান নবিয়িনা এবং অন্য নবী, মিন বাদিহি মানে তারপরে, এরপরে আওহাইনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক ও ইয়াকুবা ওয়াল আসবাতে ও ঈসা ও আইয়ুবা ও ইউনুসা ও হারুনা ও সুলাইমানা ও আতাইনা দাউদ জবুরান। আতাইনা শব্দের অর্থ হচ্ছে আমি প্রদান করেছি, দিয়েছি। জাবুর আসমানি কিতাব, জাবুরান আসমানি কিতাব। পরের আয়াত রুসুলান, রাসূল এর বহু বচন হলো রুসুল, রুসুলান অনেক রসুল। কসাসনা আমি উল্লেখ করেছি, আমি বর্ণনা করেছি, আলাইকা আপনাকে। কবলু মানে পূর্বে, কবলু শব্দের অর্থ পূর্বে। কাল্লামাল্লাহ, কাল্লাম মানে কথা বলা, আর আল্লাহ, কাল্লামাল্লাহ শব্দের অর্থ আল্লাহ কথা বলেছেন। মুবাশশিরিনা, পরের আয়াতের শব্দের অর্থ মুবাশশিরিনা শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ দানকারী। মুবাশশিরিনা সুসংবাদ দানকারী। মুনজিরিনা শব্দের অর্থ হচ্ছে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। হুজ্জা শব্দের অর্থ হচ্ছে প্রমাণ। পরের আয়াতের অংশ আনজালা মানে প্রেরণ করেছি। ইয়াশহাদুনা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেয়, তারা সাক্ষ্য দেয়। সদ্দু শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়া। অসদ্দু তারা বাধা দেয়।
সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, আর জলালান মানে পথভ্রষ্ট। জলালান শব্দের অর্থ পথভ্রষ্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাব্দিক অনুবাদ করলাম, এখন এই আয়াতগুলোর ব্যাখ্যামূলক অনুবাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 163 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। আল্লাহ বলছেন, আমি ওহী প্রেরণ করেছি, আমি ওহী প্রেরণ করেছি ইলাইকা হে নবী আপনার কাছে। ইন্না আওহাইনা ইলাইকা হে নবী আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি, কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিন যেমনভাবে আমি ওহী প্রেরণ করেছি, ওহী পাঠিয়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি এবং তারপরে আরও অনেক নবীর কাছে আমি রব্বুল আলামিন যেমনভাবে ওহী পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পাঠিয়েছি, এমনিভাবে তোমার কাছেও পাঠিয়েছি। অর্থাৎ এই নবুয়তের সিলসিলা, এই নবুয়তের সিলসিলা তোমাকেই সর্বপ্রথম নয়, যে তোমাকেই প্রথমে নবী এমনটি নয়। মূলত আল্লাহ যে কথা বলছেন সেটা হচ্ছে যে নূহ আলাইহিস সালাম এবং তারপরে আরও অনেক নবীকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি, যেরকমভাবে তাদেরকে নবী করেছি এমনিভাবে তোমাকেও আমি নবী হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ তুমি নবী, এটা তোমার প্রথম কথা নয়, এর আগেও আমি অনেক নবী প্রেরণ করেছি, তাদেরকে যেরকমভাবে নবী হিসেবে পাঠিয়েছি তোমার কাছেও এইভাবেই ওহী এসেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন কষ্ট, বিভিন্নভাবে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে নবী হওয়ার কারণে, তোমাকেও এভাবে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হবে। তারা যেরকমভাবে নবুয়তকে বরণ করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকেও ওইভাবেই নবুয়তকে বরণ করে নিতে হবে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি এমনিভাবে ওহী প্রেরণ করেছি ইব্রাহিম আমার প্রিয় খলিল, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আমার বন্ধু খলিলকে যেরকমভাবে ওহী প্রেরণ করেছি। ওয়া ইসহাক ওয়া ইসমাঈল, ইসমাঈলকে আমি ওহী করেছি। ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, ইসহাক ইয়াকুব এবং তার বংশধরদেরকেও, ঈসা আইয়ুব ইউনুস হারুন ও সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইসব নবীদেরকে হে নবী আমি সবাইকেই আমি ওহী প্রেরণ করেছি, সবাইকে আমি ওহী প্রেরণ করেছি। শুধু তাই না, ওয়া আতাইনা দাউদা জাবুরান, আর আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবুর, আসমানি একটি কিতাব জবুর আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। যেমনভাবে তোমাকে কোরআন দিয়েছি, কোরআন দিয়ে আল্লাহর কিতাব যেমন তোমাকে কোরআন দিয়েছি, এমনিভাবে তোমার পূর্বে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জবুর দিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়েছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের ব্যাপারে শান্ত করলেন যে হে নবী তোমাকে প্রথম নবী নয়, তোমাকে নবী হিসেবে প্রথম প্রেরণ করেছি কথাটি এমন নয়, বরং তোমার আগেও নবী হিসেবে আমি অনেক নবীকে প্রেরণ করেছি, কিতাব দিয়েছি, এমনিভাবে তোমাকে প্রেরণ করলাম এবং তোমাকে আল কোরআন তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুস আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 164 নম্বর আয়াতে বলছেন, এমন রসুল, এমন কিছু রসুল আমি প্রেরণ করেছি, ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন, যার ইতিহাস আমি তাদেরকে আপনাকে হে নবী বলেছি। অর্থাৎ
কিছু কিছু নবীর ইতিহাস, কিছু কিছু নবীর জীবনী, কিছু কিছু নবীর কষ্টের কথা, কিছু কিছু নবীর সুখের কথা, বিজয়ের কথা আমি রব্বুল আলামিন কিছু কিছু নবীর এইগুলো ইতিহাস সে নবী আপনাকে বলেছি। ওয়া রাসূলাল্লাম নাকসুস আলাইকা, আর কিছু কিছু রসুল আছে আমি যাদের নাম উল্লেখ করি নাই, যাদের ইতিহাস উল্লেখ করি নাই। তাহলে বোঝা গেল আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত বহু নবী অতিবাহিত হয়ে গিয়েছে। আর এই বহু নবীদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। এই কোরআনুল কারীমে 25 জন নবীর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তাদের ইতিহাস, তাদের জীবনী, তাদের সমস্যার কথা, তাদের বিজয়ের কথা, তাদের থেকে কিছু ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা, নবীদের ঘটনা, ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে বহু নবীর, অনেক নবীর ইতিহাস আপনাকে উল্লেখ করেছি, বলেছি, তাদের ব্যাপারে আপনাকে জানিয়ে দিয়েছি, অবগত করেছি। আর অনেক এমন নবী আছে যাদের ব্যাপারে আমি আপনাকে কিছুই বলি নাই। এরপর আল্লাহ বলছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমান, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। এখন এই বিষয়ে আমাদের কিছু মতভেদ, মতপার্থক্য রয়েছে। এইখানে যে কথাটা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমান, কাল্লামাল্লাহু মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। এখন কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে দিদার হয়েছে কি হয় নাই, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামদের মাঝে কিছু তর্ক বিতর্ক রয়েছে। তো এই বিষয়ে কিছু নিরসন করবো ইনশাআল্লাহ অল্প সময়ে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আরানি রব্বুল আলামিন, তুমি আমাকে দেখা দাও, আমি তোমার সঙ্গে দেখবো, কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তো আল্লাহকে দেখা দুনিয়ার কোনো চক্ষু দেখবে এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার চক্ষুর জন্য জায়েজ করেন নাই। মূসা আলাইহিস সালাতু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, 7 তবক আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে একদম কাবা কাউসাইন, একেবারে আল্লাহর সন্নিকটে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা হয়, কিন্তু দেখা হয়নি। অনেকে এখানেও মানুষ ভুল করে থাকে, অনেকেই এই বিশ্বাস স্থাপন করে আল্লাহর সঙ্গে দেখা না। আল্লাহর সঙ্গে দেখা করা দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বৈধ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মেরাজের দিবসের মাধ্যমে, মিরাজের রাতের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে যে জানতে পেরেছি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে পার হচ্ছিলেন, মূসা আলাইহিস সালাম আবার পাঠালেন। আবার মূসা আলাইহিস সালাম গিয়ে মূসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে গিয়ে আল্লাহ রাসূল বললেন আল্লাহ কমায় দাও। এইভাবে আল্লাহর কাছে কমায় নিয়ে আসলেন, আবার গেলেন। এই ভার সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করলেন, এবং যা 50 ওয়াক্ত নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তো এখানে এই মেরাজের এই ঘটনা থেকেও আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে রাসূলের দেখা হয় নাই, কিন্তু কথা হয়েছে। এমনিভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দেন নাই, অর্থাৎ আল্লাহর সঙ্গে দেখা হয় নাই, বরং আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালামের কথা হয়েছে মাত্র। তো এখানে এই বিষয়টা আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপরে
পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু রসুল প্রেরণ করেছি, অনেক রসুল যারা মুবাশশিরিন সুসংবাদ দানকারী, মুনজিরিন অনেক রসুল যারা সুসংবাদ দানকারী এবং সতর্ককারী, লে আল্লাহ ইয়াকুনা লিন্নাস আলাল্লাহি হুজ্জাহ বাদার রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলদের পরে যেন মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে, হুজ্জত কায়েম করতে না পারে, এই জন্য অনেক রাসূল এবং নবীকে আমি প্রেরণ করেছি। তারা মানুষকে আল্লাহর পথে সুসংবাদ দিয়েছে এবং কিছু কিছু নবী তারা সুসংবাদ দিয়েছেন এবং সতর্কও করেছেন। মানুষ রাসূলদের পরে যেন মানুষ আল্লাহ বিমুখ না হয়, আল্লাহর ব্যাপারে কোনো কদাচিৎ কোনো মন্তব্য না করে, এই জন্য অনেক রাসূল নবীকে প্রেরণ করেছে এবং তারা মানুষের কাছে গিয়ে আল্লাহর ভয় এবং সতর্কবাণী তাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে বলেন লাকিনাল্লাহু ইয়াশহাদু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন বিমা আনজালা ইলাইকা, আপনার উপর যে কোরআন অবতরণ করা হয়েছে এই কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। আনজালাহু বিইলমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তার জ্ঞান থেকেই আল্লাহ তাআলা এই কোরআন অবতরণ করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, সাথে সাথে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন কোরআনের ব্যাপারে এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট রয়েছেন এই সাক্ষ্যের ব্যাপারে, আল্লাহ যথেষ্ট রয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, অস্বীকার করে, অসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে যারা আল্লাহর রাস্তায় যারা বাধা সৃষ্টি করে, আল্লাহর পথের যারা বাধা সৃষ্টি করে, কদ দলালাম বাঈদা, তারা পথভ্রষ্টর অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টা শাব্দিক অনুবাদ করেছি, ব্যাখ্যামূলক অনুবাদ করলাম, আর দু একটি শব্দের তাহকিক করে আমি ক্লাস শেষ করব। আওহাইনা, একটি শব্দ হচ্ছে আওহাইনা। আওহাইনা এটি হলো একটা ফেল সিগা জমা মুতাকাল্লিম। আওহাইনা জমা মুতাকাল্লিম, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, বাবে ইফআল, বাবে ইফআল, মাসদার হচ্ছে আল ইহাউ। আওহাইনার মাসদার হচ্ছে আল ইহাউ, জিনসে লাফিফে, আর মাদ্দা হচ্ছে ওয়াও হা ইয়া, মাদ্দা ওয়াও হা ইয়া, জিনসে লাফিফে মাফরুক। ওয়াও এবং ইয়া দুই পার্শ্বে হওয়ার কারণে লাফিফে মাফরুক, জিনসে লাফিফে মাফরুক। আর অর্থ হচ্ছে আমরা ওহি পাঠিয়েছি, অর্থ হচ্ছে আমরা ওহি পাঠিয়েছি। এমনিভাবে আতাইনা, আতাইনা শব্দ হচ্ছে জমা মুতাকাল্লিম সিগা, সিগা হচ্ছে আতাইনা, জমা মুতাকাল্লিম, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, বাবে ইফআল, বাবে ইফআল, মাসদার আল ইতাউ, মাসদার আল ইতাউ, মাদ্দা আলিফ তা ইয়া, মাদ্দা আলিফ তা ইয়া, এটা হচ্ছে জিনসে মুরাক্কাব। অর্থ হচ্ছে আমরা প্রদান করেছি, অর্থ হচ্ছে আমরা প্রদান করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্ত নিয়ে শেষ করছি। আশা করি আগামী দিনের ক্লাসে উপস্থিত হবে, এই আশা এই ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।